ভেরি গুড মর্নিং গাইস। সকালে আবার তোমাদের সাথে দেখা। আজকে ভিডিওটা একদম সকাল সকাল শুরু করেছি স্কুলে যাওয়ার আগে। ওপর থেকেই দেখাই, নিচে এসে দেখলাম কত ফুল হয়ে আছে, তাই চলে আসলাম। ফুলগুলো মাধবীলতা হয়েছে, অনেকেরই এই গাছগুলো আছে জানি। আর তার সাথে দেখো কীরকম ভুঁই চাপা হয়েছে, এটাই দেখাবো বলে মেনে আসলাম, কিন্তু বেশি সময় নেব না, স্কুল আছে, চলে যাব চটপট করে। সারা দিন কি করেছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা আজকে দেখবে, এটা আমার রিকোয়েস্ট রইল, শেষ পর্যন্ত তোমরা দেখো। कागज के दो पंख लेके उड़े चला जाए रे, जहाँ खुशी जाना है था वही चला जाए रे। उम्र का ही ताना बना समझ न पाए रे, उम्र की ही ताना बना समझ न पाए रे। ताले क्या लो, कागज के दो पंख लेके उड़े चले जाए रे, जहाँ खुशी जाना है था वही चला जाए रे। कोई की ভালো লাগছে সবাই? এটা আমার প্রথম ক্লাস থাকে, ফার্স্টে এসেই বাচ্চাগুলোর সঙ্গে একটু এন্টারটেন করতে হয়, অ্যাটেনশন গ্রো করতে হয়। ওরা অপেক্ষা করে থাকে, আমি দুটো বাস চেঞ্জ করে আসি, অসুবিধে হয়, একটু লেট হয়ে যায়, তাই ওরা বসে থাকে কখন আমি আসবো। আর আসলেই ওদের সঙ্গে একটু এমন মজা করে দিই, তারপরে বলি এই চটপট বই খাতাগুলো বের করে ফেলো, এই ক্লাস হচ্ছে তোমরা জানো তো, বললেই ওরা কি খুশি হয়েই বই খাতাগুলো বের করে ফেলে। মানে আমরাই যে ওদের কাছে পরিবারের বাইরে আপনজন, মায়ের সম। সেকেন্ড পিরিয়ডটা আরেকটা ক্লাসে রয়েছি, অন্য ক্লাসে এসেছি, ওদের আজকে ড্রয়িং আছে, ওরা ড্রয়িং করতে শুরু করে দিয়েছে। এরপরেই দুটো পিরিয়ডের পরে টিফিন করবে, টিফিন খাবো। আমি আমার টিফিন রেডি করে ফেলেছি, তোমরা তো জানো আমি নিউট্রিশন খাই, মানে শেক খাই, লিকুইড কিছু, খুবই এনার্জেটিক, ভালো থাকি। ওরা খাবে, আমিও খাবো। আর একটা পুচকুকে আনতে যাব, ও খেতে পারে না, ওর মাকে বলেছি আসতে হবে, আমরাই খাইয়ে দেবো। সেকেন্ড পিরিয়ডে আমরা যারা থাকি তারাই যে যার পিরিয়ডে বাচ্চাদের হেল্প করে দিই, ওরা একদম ছোটো তো তাই এরা বড়, কিন্তু ওকে আনতে গিয়ে খাওয়াবো। আর এখানেও কতগুলো বসে আছে, প্রায় এটা ছুটি হয়ে যাবে আমাদের, বাড়ি যাব। কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা দেখবে যে বাড়ি যাওয়ার পরে মেন আমি কি করেছি সেটাই বলার জন্য। এই দেখো তো আমি যে ভিডিও করছি ওরা ঠিক কিন্তু দেখতে পাচ্ছে, সেই জন্য দেখো ঠিক কাছাকাছি চলে এসেছে। আবার হাসছে দেখো, শুধু শুধু ও একা নয়, আরও আছে, দাঁত ফাঁকা, দাঁত পোচা, দুই একটা আছে, চকো খেয়ে দাঁতগুলো পচিয়ে ফেলেছে। এক্ষুনি আমাদের বাড়ি যাব, মেন তোমাদের দেখবে বাড়ি গিয়ে আমি কি করেছি সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। চলে এলাম, ভিডিওর মাঝের অংশটা দেখাচ্ছি, আগেটা তো দেখেই নিয়েছো। স্কুল থেকে আসার পর ভাবলাম যে রান্না তো হয়েই গেছে, আর অমনি আমার বর কি করেছে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। সব রকম খেতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর ভালো লাগে আরেকটা স্পেশাল জিনিস, মাছ কাটতে ভালো লাগে। হ্যাঁ, তাই মাছ এসেই গেছে। আজকে মাছ খাই না, বৃহস্পতিবার করে মাছ খাই না, কিন্তু মাছ এসেছে যখন সেটাকে তো করতে হবে। কিন্তু মাছগুলো বর এগুলো ননদের বাড়ি গিয়েছিল, নিজে ধরেছে। এরকম মোরলা মাছগুলো দেখো, মোরলা, তারপরে এইটা তো কাতলার বাচ্চা। এইগুলো তোমরা কি মাছ বলো তো? ফলই মাছ। আরও দেখলাম একটা বড়, এই যে রনদদের পুকুরে প্রচুর মাছ হয়, অনেক রকম। আমার কদিন ধরে ইচ্ছে করছিল যে একটু এই মাছগুলো খাই, কিন্তু অত সকালে এই মাছগুলো টাটকা পাওয়াও যায় না, আর কোটারও টাইম থাকে না। কিন্তু মন চেয়েছে যখন, ওপরওয়ালা ঠিক পাঠিয়ে দিয়েছে। সুন্দর সুন্দর একদম টাটকা 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 মাছ, ফলই মাছ। আর মুরলাগুলো দেখো, শুধু বাছাই বাছাই মুরলা, কাতলার বাচ্চা। আর তার সাথে এই যে কই মাছ আছে কটা, জলের মধ্যে ডুবে আছে, দেখতে পাচ্ছ না, কিন্তু কই মাছগুলো অনেকটা এরকম বড় বড় কই মাছ। যাকে কথা আর বলবো না, তোমরা দেখো কি করছি আমি বাকি টাইমটা, এই মাছগুলো নিয়ে কি করছি। মাছগুলো কিন্তু আমিই কাটবো, আমার হাতে এরকম নখ থাকে, মানে ভাববে না যে আমি একদম অলস। আমি কিন্তু প্রচণ্ড কাজ পারি, তোমাদেরই মতো আমি খুব সাধারণ একজন মানুষ। কাজ করতেও ভালো লাগে, স্কুলে যাই ঠিকই, আরও নানা অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত থাকি, কিন্তু এই ঘরের এই কাজ, বাড়ির লোকজনদেরকে খাওয়াতে, রান্না করতে, আপ্যায়ন করতে আমার খুব ভালো লাগে। তাই কথা না বলে মাছগুলো কেটে নিই, নাহলে আমার বর এনেছে, বলবে কষ্ট করে মাছ ধরে এনেছে, তুমি সব মাছের পেটগুলো পচিয়ে দিয়েছো। এই চটপট করে কুটে নিই। এই দেখো মুরুলো কাটা একদম সোজা, এইখানটার গোলার কাছটা একটু, মাছগুলো তো সব দেখো পেটে ডিমে ভরে আছে, একদম খুব বীজ হয়ে গেছে, তাই এগুলো কাটা খুব সোজা। এইখানটা একটুখানি ছোট্ট করে ফুটো করে দিয়ে, শুধু ওদের মাছের নোংরা সেরকম থাকে না, পুরোটাই ডিমে ভর্তি। না না, আর কথাটা না বাড়িয়ে আমি মাছগুলো কাটা শুরু করছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। হয়ে এসেছে, এই যে লেগেছে আমার ছাই, লেবু, এটা কিছুই লাগে না, ছুরি, কাঁচি, চামচ এইগুলো হলেই। আর আমার এই যে নখ
এইগুলো হলে সুন্দর সুন্দর মোরলাগুলো কেটেছি, দেখো শুধু গলার কাছটা একটু একটু করে কেটে দিয়েছি, পুরো ডিমে ভরপুর আর ফোলে টোলে কাটা হয়ে গেছে। শুধু এই কাতলাটা কাটলেই ব্যাস কাটা হয়ে গেল আমার মাছগুলো। দেখো কপিস করবো বলো তোমরা, তোমরা যদি আসবে বলো সব মাছগুলো আজকে রান্না করে ফেলবো। বিশ্বাস করো না আমি এরকম মাছ কাটতে পারি বলে, দেখো সত্যি সত্যিই কিন্তু আমি মাছ কাটতে পারি। কানকোটা এবার ছাইতে নয়তো একটু স্লিপ করে, তাই একটা এই যে কাপড়ের টুকরো রেখেছি। কই মাছগুলো যদি কাটিনি যাওয়ানো আছে, পিস করি 3 পিস করি দাম। এই তো এই দেখো মাছ কাটা হয়ে গেল। এইবার এগুলো একটু সুন্দর করে ধুয়ে নেব। সব মাছ মোটামুটি কাটা শেষ, ব্যাস। ভিডিওটা তোমরা এরকম দেখতে থাকো, আমাকে যেমন পারি ভিডিও করছি তোমরা সাপোর্ট করতে থাকো প্লিজ, পুরো ভিডিওটা দেখো। চলো বাকি সবাই কী করছি দেখবে। এই আঁশগুলো এবার পরিষ্কার করবো, একটু ধুতে হবে, ননদের বাড়ির মাছ বলে কথা।